যদি আল্লাহর কোনো বান্দা কোনো ব্যাপারে ঝগড়াঝাটি করার মতো ইস্যু তার তৈরি হয় এবং ওই ইস্যুতে সে সত্য এবং হকের উপরে আছে, সে যেটা বলছে এটা সত্য, সে নিজেও জানে, তারপরেও সে ঝগড়াঝাটি গন্ডগোল ফাসাদ এটা যদি এড়ায়া যায়, সে ঝগড়াঝাটি থেকে দূরে সরার জন্য সে ওখান থেকে সরে যায়, প্রয়োজনে চুপ হয়ে যায়, অথচ সে যা বলছে সত্য, তারপরে ঝগড়া বাড়াতে চায় না, কমাতে চায়, নীরব হয়ে যায়, সরে যায়, ঝগড়া বন্ধ করার জন্য সে যত রকমের ব্যবস্থা আছে সব চেষ্টা করে, এড়ায়া যায় ঝগড়াটা। যে আমি বাহ্যিকভাবে একটু হেরে গেলাম, মনে হচ্ছে আমি হেরে গেছি কারণ আমি কথা বাড়াইলাম না। অনেকে মনে করবে কথা বাড়াইলো না কেন, তাহলে মনে তার দুর্বলতা আছে। মনে করুক, কিন্তু আমি তো জানি যে আমি সত্যের উপরে প্রতিষ্ঠিত। সে সত্যের উপরে প্রতিষ্ঠিত, সে জানে, তারপরও সে ঝগড়াঝাটি গন্ডগোল ফাসাদ যদি এড়ায়া চলে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তির জন্য জান্নাতের এরিয়ার মধ্যে একটি প্রাসাদ আল্লাহর কাছ থেকে পাইয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম। এইরকম যদি করা যায় ভাইরা আমার, সেটা হবে ইমানি পরীক্ষায়, তাকওয়ার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার নামান্তর। মুশকিল হলো ইবলিসকে নিয়া। ইবলিস আপনার মনের মধ্যে ওয়াসওয়াসা দিবে, বলবে যে মাথা ঠিক আছে তোর, তুই এখন যদি চুপ থাকস, তুই যদি জবাব না দেস, তাহলে এরা সবাই মনে করবে তুই বোগাস, তুই ভুলের মধ্যে আসস, তাহলে মানুষকে তোর সম্পর্কে ভুল ধারণা দিতে দেওয়া যাবে না, সত্যের পক্ষে লড়ে যেতে হবে। এই লাগাই দিল আর কি লেজগা। এরকম মন মানসিকতা আমাদের মধ্যে শয়তান তৈরি করে না, যে না চুপ থাকা যাবে না। অনেক লোক আছে দেখবেন, উনি বাতিলের আতঙ্ক আছে না, ফেসবুকেও বাতিলের আতঙ্ক, অনলাইন অফলাইনে সব জায়গায় উনি কিসের আতঙ্ক, কিন্তু দেখা যায় উনি নিজেই বাতিল। উনি বাতিলের আতঙ্ক নিজের মনে করে, অথচ উনি নিজেই কি। বিশেষ করে আমাদের তর্ক বিতর্ক যেগুলো আজকাল হয়, বেশিরভাগ তর্ক বিতর্কই হলো বেহুদা, আজাইরা, অযথা। এর সাথে আমাদের তেমন কোনো কিছু স্বার্থের সম্পর্কিত নাই। বিশেষ করে আজকাল যুবক পোলাপাইন দেখবেন মাথা ব্যথা আজ কত অযথা বিষয় নিয়ে, কত বেহুদা বিষয় নিয়ে, কত অনর্থক বিষয় নিয়ে আমরা আমাদের বাক্য ব্যবহার করছি, আমাদের কিবোর্ড মধ্যে আমরা আমাদের মানে টাইপ করছি, সময় নষ্ট করছি, আমাদের মাথাগুলো নষ্ট করছি, বিতর্ক বর্ষা করছি কি নিয়ে? এমন একটা জিনিস নিয়ে যে আল্লাহর জমিনে এর চাইতে আরেকটা বেহুদা জিনিস খুঁজে পাওয়া কঠিন। ঠিক না ঠিক ভাইরা আমার, মোহতারাম হাজরিন? অনেকে আবার বিতর্ক বর্ষা করেন দ্বীনের নামে। হ্যাঁ, দ্বীনের নামে বিতর্ক বর্ষা আপনি করতে পারেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আহলে কিতাবদেরকে বলেছেন, ঈমানদারদেরকে বলেছেন, আহলে কিতাবদের সাথে যদি তোমাদের বিতর্ক বর্ষা করতে হয়, তাহলে বিতর্ক বর্ষা করবা বিল্লাতি হিয়া আহসান, সর্বোত্তম উপায়ে, সর্বোত্তম সুন্দর উপায়ে। তোমার বিতর্ক থেকে আতরের ঘ্রাণ, ফুলের সৌরভ ছড়াবে। তোমার বিতর্ক থেকে নোংরামো, দুর্গন্ধ, বাজে কথা, অশ্লীল কথা, কোন মুসলমানকে আক্রমণ করে কথা বলা, কোন আহলে কেবলাকে তুচ্ছ-তাচ্ছিল্য করা, তার সম্পর্কে জাজমেন্টাল মন্তব্য করে নিজের ঈমানকে নষ্ট করার মতো পাগলামো, এরকম হেয়ালিপনা, এরকম নির্বুদ্ধিতা, এরকম দায়িত্ব জ্ঞানহীনতা কোন জান্নাত প্রত্যাশী মুসলমান করতে পারে। আপনি ঈমানদার, আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথা থেকে কখনো বাজে গন্ধ বের হওয়ার কথা কল্পনাও করা যেত না। খোলাফায়ে রাশেদার অনুসারী আপনি সাহাবায়ে কেরামের আদর্শের সন্তান। আপনার বাক্য আলাপ থেকে, আপনার আলাপচারি থেকে বাজে কিছু বের হতে পারে না। এজন্য মুসলমান যদি কখনো কারোর সাথে বিতর্ক করা ছাড়া কোনো উপায় না থাকে, তো সেটাও করবে সর্বোত্তম সুন্দর উপায়ে। সেখানে হাসি মাখা কথা থাকবে, সেখানে দরদ থাকবে, সেখানে মায়া থাকবে, সেখানে স্নেহ থাকবে, সেখানে ভালোবাসা থাকবে, সেখানে আপন করার মানসিকতা থাকবে। সেখানে নিজেকে কিছু মনে করে, নিজেকে অনেক বড় মনে করে, নিজেকে জান্নাতের সার্টিফিকেটধারী মনে করে অন্যদের বিরুদ্ধে বিশুদ্ধার অনলাইনে অফলাইনে করবে না। এরকম কিছু ভালো মানুষ পাবেন না যে মিটমিট করে মুস্কি হাসি দিয়ে উনি আস্তে করে গন্ডগোল থেকে বের হয়ে গেছে। উনি গন্ডগোলে, ফাসাদে, তর্কে, ফালতু বেহুদা আলাপে